বন্ধুরা, আজকের আমার রাতের রান্না নিয়ে চলে এসেছি। রাতের রান্নায় আছে আজকের ডিম চাপ। এই যে দেখুন, 4টে বড় বড় ডিম বার করে রেখে দিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ কুটে রেখে দিয়েছি। এখানে 2টো রসুন, এখানে রসুন, আর এখানে একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা। লঙ্কা খুব একটু আমরা কম খাই, যেহেতু বাচ্চা খাই, ওই জন্য একটা কাঁচা লঙ্কা। এখানে আদা দেওয়া যেত, কিন্তু আজ আমার আদা শেষ হয়ে গেছে, এমনকি রসুনও শেষ হয়ে গেছে। তো যে কটা রসুন ছিল আমি নিয়ে এটা দিয়েই তরকারি করবো। যে আদা দিতে হবে তার কোনো মানে নেই। এখন কি করা যাবে, বাড়িতে তেমন কেউ নেই বললাম। আমি বাড়িতে আমার বাচ্চা, আমার স্বামী। তো দোকানটাও দূরে আছে, রোডের উপরে, গাড়ি যাওয়া আসা করে, বাচ্চাকে পাঠালাম না। তো আজ আমি শুধু রসুন দিয়েই আমি তরকারি করব। তো আজ আমি তরকারি করব ডিমের চাপ। তো তার মধ্যে 4টে ডিম নিয়ে নিয়েছি। চলুন আমি এগুলো কুটে নিয়ে আর রসুনটাকে বাটা করে নেব। এই যে দেখুন, আমার কোটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, রসুন বাটা হয়ে গেছে, টমেটো আর ওই ডিম। আর এখানে আছে অল্প ধনে, মানে ছোটো চামচের, যেরকম তরকারি সেরকম মশলা, ছোটো চামচের ঝাল, হলুদ, ধনে, জিরের গুঁড়ো, সব কিছু, ব্যাস আর কিছু না। ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস এটা। এটা একটু ফোড়নের জন্য জিরে নিয়েছি, বেশি না, অল্প সামান্য। যেমন ফ্যামিলিতে লোক আছে তেমন ডিমের ভাগ বাড়িয়ে দেবে, পেঁয়াজের ভাগ বাড়িয়ে দেবে, সব কিছুর ভাগ বাড়িয়ে দেবে। যে করে লং, ডালচিনি, তেজপাতা, এমন কিছু না, সব সময় ওসবে ভালো। আর এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবারে জিরে দিয়ে দেবো, তার যেমন ভালো লাগে সেও তেমন করে। সবসময় লং, দারচিনি, তেজপাতা, এলাচ, বড় এলাচ দিতে হবে তার কোনো মানে নেই। এরকমভাবে সিম্পলভাবেও তরকারি ভালো লাগে। আজকে তো আমার আদা রসুন দুটোই সেই বাড়ন্ত। আমি কি করলাম, শুধু রসুন দিয়ে চালিয়ে নিচ্ছি। দেখুন, নিচে আমি জিরেটা দিয়ে দিলাম, বেশি না, অল্প, যেহেতু আমার তরকারিটাও অল্প দিয়ে দিলাম। এখানে এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই যে দেখুন, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে এটা লাল করব, খুব ভালো লাগে। ধিমে আছে আমি এটা ধিমে আছে আমি এই পেঁয়াজটা লাল করব। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা ধিমে আছে লাল করব। সবসময় যে অনেক মশলা দিতে হবে বা দারচিনি, লং এসব দিতে হবে তার কোনো মানে নেই। এরকমভাবেও তরকারি ভালো লাগে, সাধারণভাবে। এবার পেঁয়াজটা লাল হোক। এই যে দেখুন, লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এটা দিয়ে একটু নাড়াচাড়া করলে আসবে। ভুল বললাম, আদা তো আমার শেষ হয়ে গেছে, মানে শুধু রসুন দিয়েছি। আদা রসুন দেয়, মানে আমার তো বললাম যে আজকের আদা শেষ হয়ে গেছে, রসুন শেষ হয়ে গেছে। যেটুকুনি রসুন ছিল আমি ওটা থেতো করে দিয়েছি। সব কিছু দিয়েই করা যায়, যে আদা দিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যে আদা রসুন দিলে ভালো, আদা রসুনও এতে দেয়। কিন্তু আমার নিয়েই আমি এখন রসুন দিয়েই চালিয়ে নিচ্ছি। এবারে এই যে লঙ্কাটা দিয়ে নেব। এবারে মশলা এখনও দেবো না, টমেটোটা দিয়ে দেবো। এসব দিয়ে তারপরে মশলা দেব। টমেটো দিয়েছি, এটা দিয়ে নাড়াচাড়া করব, করে নিয়ে একটু তারপরে মশলাটা দেবো। একটু দেখো, নাড়াচাড়া করে দিয়ে একটু হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেবো। সব রকম মশলা আছে এর মধ্যে, এটা দিয়ে। আর টমেটো দিয়ে যে জলটা বার হবে ওটাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, কারণ আমার গ্যাসটা আস্তে আছে। টমেটো দিয়ে যে জলটা বার হবে ওটা দিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা আস্তে আছে, ধিমে আঁচ আছে, জিনিসটা সুন্দরভাবে রয়ে হবে। এই যে দেখুন, এখনও পর্যন্ত আমি জল দিইনি, অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে দিইনি, টমেটোর জলটা বার হয়েই
সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু জল দেবো, যে রসুনটা করেছিলাম সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এটা এবারে ভালোভাবে হবে। আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করে ঢাকনা চাপাবো। এই যে দেখুন জলটা মরে পুরো কমে গেছে, কমে কত সুন্দর তেল বার হয়ে গেছে। এটা এবারে কষা কষা করবো। টমেটোগুলোও গলে গেছে। এই যে এবারে দেখুন কত সুন্দর হয়েছে। সবসময় যে এলাচ, লং, দারচিনি, বড় এলাচ, মশলা, গরম মশলা দিলেই ভালো লাগে। দেখুন সিম্পলভাবে একদম ঘরোয়া এটা হয়েও যায় তাড়াতাড়ি, কত সুন্দর তাড়াতাড়ি হয়েও যায়। এটা ভালো করে তেল ছেড়ে গেছে, আবার আর একটু জল দিয়ে দেবো। এই যে জল লাগবে। এরপরে ডিম দিলে বেশি জল লাগে না, ডিম দিলে অল্প জলে ওটা ধিমে আঁচে হয়। এটা দিলে আরও পেঁয়াজটা গলে যাবে। এই যা জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। আজকের আমার ভাত রান্না নেই, ভাত রান্না আমার হয়ে গেছে। এই দেখুন আমার ভাত রান্না হয়ে গেছে। ডিম চাপ হবে, আমার হয়ে যাবে রাতের খাবার, ডিম চাপ আর ভাত। দেখুন ওই জলটা মরে যাক, জলটা কমে যাক, তারপরে ডিমটা দিয়ে দেবো। চলো দেখে নিই, দেখি। দেখুন আমার জলটা পুরো পুরো কমে গেছে। দেখুন আমার জলটা পুরো কমে গেছে, তরকারির জলটা পুরো কমে গেছে। এবার এটা কষা কষা করে নেব। কষা হয়ে গেছে, এবারে এইতে একটু জল দিয়ে দেবো, অল্প জল দেবো, শুধু ডিমের মতন, বেশি দেবো না। ব্যাস এই জল দিয়ে দেবো। এর মধ্যেই আমার 4টে ডিম সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত অল্প জল দিয়েছি, অনেক অল্প জল দিয়েছি। এর মধ্যে 4টে ডিম সিদ্ধ হয়ে যাবে। ডিমগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। এবার ডিমগুলো দেবো। চলো ডিমগুলো একটা বাটিতে এরমভাবে ফাটিয়ে নিয়ে, ছোট্ট একটা বাটি, কোনো বা বাটি, আমি এটা মশলা নিয়েছিলাম এই বাটিতেই দিয়ে দিলাম। কোনো বা বাটিতে এরকম নিয়ে এরকমভাবে আস্তে আস্তে একটা করে এরকম দিয়ে দেবেন। এই একটা দিয়েছি, এবার আমি সবগুলো এরমভাবে দিয়ে দেবো। এই যে দেখুন আমি এবারে 2টো দিয়ে দিচ্ছি। এই যে 2টো দিয়ে দিলাম। এই যে দেখুন এবারে 3টে দিয়ে দিলাম। এখানে 3টে ডিম। দেখুন এই হচ্ছে আমার 4টে ডিম। এরমভাবে সবকটা ডিম দিয়ে দেবেন, এরমভাবে সবকটা ডিম দিয়ে দেবেন, বাটি করে দেবেন। বাটি করে দিলে ডিমটা চারিদিকে ছড়িয়ে সুন্দর হয়। এবারে অল্প আঁচটা বাড়িয়ে দেবো। ব্যাস অল্প আঁচ বাড়িয়ে দিয়েছি, দিয়ে আলোকভাবে চাপা দিয়ে দেবো। চাপাতেই ডিম সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যায় দেখাবো। এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে আরও ভালোভাবে সিদ্ধ করে দেবো। আমি আরেকটু চাপা দিয়ে রেখে দেবো। এই যে দেখুন এবার আমার ডিম চাপটা দেখে নিন, খুব সুন্দর হয়েছে আমার ডিম চাপটা। এই যে একটু আমি নাড়িয়ে দেখে নিয়েছি, নাড়িয়ে দেখে দিলাম। দেখুন নাড়িয়ে দেখিয়ে দিলাম আমি। দেখুন কত সুন্দর তেল বার হয়েছে ডিম চাপ। এটা তুমি রুটি দিয়ে, ভাত দিয়ে, যা ভালো লাগবে, পরোটা দিয়ে, যা দিয়ে পারবে খাবে, ভালো লাগবে ডিমের চাপ। সিম্পলভাবে, কোনো কিছু রেসিপি না। তাই আমি আজ এখন গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেখুন ডিমের চাপটা দেখে নিই কত সুন্দর হয়েছে। না এলাচ, না লং, না দারচিনি, কিছু না, সিম্পলভাবে রেসিপি। কত সুন্দর হয়েছে। নুনটা স্বাদ মতন দেখে নেবে। তবে আজকে আমার রাতের খাবার এই, এখানে একটু আমি তার ফাঁকে সালাদ করে নিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ, আর এই যে একটা ছোট্ট লঙ্কা দিয়েছি, যেহেতু আমরা লঙ্কা খাই না, ছোট্ট লঙ্কা দিয়েছি। পাতিলেবুটা ধোয়া হয়নি, এই যে পাতিলেবু। ব্যাস আমার সালাদ হয়ে গেছে। এই যে দেখুন ডিম চাপ, দেখুন এটা আরও তেল বার হয়ে যাবে এই গরমে, তেল বার হবে। ব্যাস এখানে ভাত আমার আগেই হয়ে আছে। তো বন্ধুরা রাখছি, ভালো লাগলে
লাইক করবেন।